আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে কঠিন বিপদ থেকে বাঁচার জন্য সূরাতুল ইয়াসিনের গুরুত্বপূর্ণ একটি আমল শিখাইয়া দিব। কোনো ব্যক্তি যদি বিপদের সময়ে সূরাতুল ইয়াসিনের এই ছোট্ট আয়াতে কারিমাটি মাত্র ৩ বার পড়তে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে গায়েবীভাবে বিপদ থেকে উদ্ধার করে নেবেন ইনশাআল্লাহ। বিস্তারিত জানার জন্য আর সূরাতুল ইয়াসিনের এই দামি আমলটা শেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। এই আমলটা এত দামি আমল যে আমলটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন। কেন বললাম এই কথা? আমরা কিন্তু কম বেশি সকলে জানি যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য কাফেরেরা ঘরের চতুর সাইড দিয়ে ঘিরে রেখেছিল। এই ঘটনা আমরা কম বেশি সকলেই জানি। সেই সময়ে আমার দরদি নবী রাহমাতাল লিল আলামিন ছোট্ট করে একটি আমল করেছিলেন। আমরা সকলেই জানি যে এক মুষ্টি বালু পড়ে তিনি বালুটা ছেড়ে দিয়েছিলেন অথবা ছিটাইয়া দিয়েছিলেন, আর সেই বালু কণাগুলা প্রত্যেকটা কাফেরের চোখে মুখে কানে পৌঁছে গিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ দায়িত্বে পৌঁছে দিয়েছিলেন। এই ঘটনা আমরা কম বেশি সকলে জানি। আমার দরদি নবী রাহমাতাল লিল আলামিন সেই মুসিবতের সময়, বিপদের সময় যে আমলটা করেছিলেন, আজ আমি আপনাদেরকে সেই আমলটা শিখিয়ে দিব। আপনারা যদি সঠিকভাবে বিপদের সময় আমলটা করতে পারেন, আমি দৃঢ় আশাবাদী আমার নবীর আমল যেহেতু, আপনিও নিঃসন্দেহে যে কোনো কঠিন বিপদ থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সঠিকভাবে আমলটা শিখতে হবে। কিভাবে এই আমলটা করবেন? ধরে নিন হঠাৎ কোনো সময় আমরা বিপদে পড়ে গিয়েছি। এখন আমরা কিভাবে এই আমলটা করতে পারি? এখন তো আমাদের ওযু নেই, ওযু লাগবে না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, বিপদ কখনো বলে কয়ে আসে না। যখনই বিপদ আসবে, যত বড় যত কঠিন বিপদ আসুক না কেন, সাথে সাথে এই আমলটা করে নেবেন। দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো মাধ্যমে আপনাকে সেই কঠিন বিপদ থেকে বাঁচায় আনিবেন। বিপদে পড়ার সাথে সাথে আমলটা এই নিয়মে করবেন। সর্বপ্রথম ৩ বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। অনেকেই আছেন হয়তোবা এই তওবাটি পারেন না অথবা জানা নেই। যদি এই তওবাটি মুখস্থ না থাকে, জানা না থাকে, আপনাদের যেই তওবা ইস্তিগফার জানা আছে, মুখস্থ আছে, সেই তওবাটি ৩ বার পড়ে নেবেন। যেমন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই তওবাটি হচ্ছে সবচেয়ে সহজ তওবা। এর থেকে সহজ তওবা আমার আর জানা নেই। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, বিপদে পড়ার সাথে সাথে ৩ বার ইস্তিগফার এবং ৩ বার দুরূদ শরীফ। পরামর্শ থাকবে আমরা ৫ ওয়াক্ত নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ে থাকি, যদি সম্ভব হয় এই দুরূদে ইব্রাহিমটা ৩ বার পড়ে নেওয়ার চেষ্টা করবেন। এরপরে পবিত্র কুরআনুল কারীম থেকে সূরাতুল ইয়াসিনের এই আয়াতে কারিমাটি তেলাওয়াত করবেন। আয়াতে কারিমাটি হচ্ছে বিসমিল্লাহির রাহমানির রাহিম وَجَعَلْنَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ। আমি আপনাদের সুবিধার্থে দোয়াটি অথবা কোরআনের এই আয়াতে কারিমাটি বাংলায় লিখে দিব। আপনারা ভিডিওটি দেখার সময় একটু খেয়াল করে দেখে শিখে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমাটি হচ্ছে হিফজুল কোরআন সূরাতুল ইয়াসিনের ৯ নম্বর আয়াতে কারিমা। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াতে কারিমাটি ৩ বার তেলাওয়াত করবেন। এরপরে যে কোনো দুরূদ শরীফ ২ বার পাঠ করবেন। এরপরে যদি সম্ভব হয় বিপদ থেকে বাঁচার জন্য
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। যদি সঠিকভাবে বিপদের সময়ে এই আমলটা করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে গায়েবীভাবে কঠিন বিপদ থেকে উদ্ধার করে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা অন্য সিস্টেমেও করতে পারেন। যেমন ধরে নিন আমার অথবা আপনার চতুর্থ সাইড দিয়ে শুধু শত্রু আর শত্রু, বাড়ির থেকে আপনি বের হলে আপনাকে মারবে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে। তাহলে আপনার জন্য পরামর্শ থাকবে, আপনি বাড়ির থেকে বের হওয়ার আগেই একবার এই আমলটা করবেন। আমলটা করার জন্য এক মুষ্টি ধুলাবালি অথবা ডাইরেক্ট বালি সংগ্রহ করবেন। এক মুষ্টি বালি হাতে নেওয়ার পরে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে এই ছোট্ট আয়াতে কারিমাটি 3 বার তিলাওয়াত করবেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এরপরে এক মুষ্টি বালির উপর একটি ফু দিবেন। এরপরে আবার বিসমিল্লাহ সহ সূরাতুল ইয়াসিনের 9 নম্বর আয়াতে কারিমাটি পড়বেন, আবার বালুর উপরে একটি ফু দিবেন। এরপরে আবার বিসমিল্লাহ সহ সূরাতুল ইয়াসিনের 9 নম্বর আয়াতে কারিমা পড়বেন। পড়া শেষ হয়ে গেলে বালুর উপরে ফু দিবেন। মোট বিসমিল্লাহ সহ সূরাতুল ইয়াসিনের 9 নম্বর আয়াতে কারিমা 3 বার পড়বেন। এক মুষ্টি বালির উপরে 3টি ফু বা দম দিবেন। এরপরে 2 বার যে কোনো দুরূদ শরীফ পাঠ করবেন। পরামর্শ থাকবে নামাজের দুরূদ শরীফটা পাঠ করে নেয়ার। 2 বার দুরূদ শরীফ পাঠ করে এই বালুর উপরে 2টি ফু দিবেন। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই আমলটা সঠিকভাবে আপনার করা হয়ে যাবে, আপনি বাড়ির থেকে বের হওয়ার আগেই আপনার চতুর্থ সাইড দিয়ে এই বালুটা ছিটাইয়া দিবেন। আশা করি ইনশাআল্লাহ এই বরকতময় আমলের ওসিলায় সকল প্রকার শত্রুর হাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।